বর্তমানে যেহেতু আমের সিজন চলছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটি আমের আচারের রেসিপি শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখের সামনে বারবার একটা আচারের রেসিপি চোখে পড়ে। সো ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটি তৈরি করে শেয়ার করি। তাই আব্বুকে বললাম বাজার থেকে খুব বড় বড় সাইজের আম আনতে, এবং আব্বুও সেই কথা মতো একদম বড় বড় সাইজের আম এনেছিল। বাট আমার একটা প্রবলেম হয়েছিল, যেহেতু আমগুলো একদম খুব বড় সাইজের এবং এখন আম পাকতে শুরু করেছে, তাই এই সিজনে আমের বড়া বেঁধে গেলে আমটা কাটা খুবই কষ্টকর। তাই আমি যে কোনো শেপেরই যেমনি হোক কেটে নিয়েছি, কিন্তু ওরা দেখিয়েছিল গোল। আমি প্রথম যে আমগুলো একদম নরম ছিল সেগুলো গোল শেপের দিয়েছি, বাদ বাকিগুলো উল্টাপাল্টা করে শেপ করে নিয়েছি। সো আপনারা চেষ্টা করবেন নরম থেকে আম নেওয়ার, যেগুলো বড়া বাঁধেনি এগুলোর ভালোভাবে পিলার দিয়ে পিল করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এরপরে আমি আর কোনো রকমের ওয়াশ করিনি। দেন একটা পাতিলে নিয়ে এখন আমি 2 থেকে 3 কাপের মতো চিনি আমি এখানে মিক্স করব। আর যেহেতু এই আম কোনো শুকানোর প্রয়োজন হয় না, রোদে শুকাতে হয় না, তাই এই আমটা আচারটার রেসিপিটা খুবই আমি মনে করি ইজি এবং দিনাদিনই রেডি করা যায়। তো আমগুলোকে আমি এখন ভালোভাবে চিনির সাথে মিক্স করে ১ থেকে ১.৫ ঘন্টার জন্য রেখে দিব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমের গায়ে থেকে পানি বেরিয়ে আসছে। আর এদিকে আমি এখানে কিছু আমের জন্য মসলা রেডি করছি। এখানে ছিল কালো জিরা, দেন মড়ি, দেন জিরা, দেন ছিল শুকনো মরিচ আর সামান্য পরিমাণে মেথি। এড করে আমি এখানে মসলাটা রেডি করব। আর এই তো আমটাকে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি ৫ থেকে ১০ মিনিট ওয়েট করব যতক্ষণ না আমটা একদম গলে যাচ্ছে। আর যেহেতু আমার আমের পিসগুলো একদম ওলটপালট ছিল, সো আমার আমটা একদম গলে ভর্তা হয়ে গিয়েছে। আর এখন আমি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো এড করছি, যেহেতু আমার বাসায় ফুড কালার অ্যাভেলেবেল ছিল না। আর এখন আমি আমার হাতে তৈরি করা মসলাটা ইউজ করছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা ৫ ফোড়নও ইউজ করতে পারেন। অবশ্যই মসলাটা প্রিপেয়ার করার সময় মাথায় রাখতে হবে যেন মসলাটা একটু খোঁচা খোঁচা থাকে। এই আমটাতে টোটালি কোনো রকমের রোদের আলো বা এমনি কোনো রকমের শুকানোর কোনো ঝামেলা নেই। জাস্ট আপনার পানিটা বেরিয়ে আসলে রান্নার প্রসেসিংটা শুরু করে দিতে হবে। আর এই তো আমি এখন আবারও মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমার যেহেতু আমটা একদম বেশি টক ছিল, তাই আমি আবার ১-১.৫ কাপের মতো চিনি এড করেছি। দেন তাও আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টিটা ব্যালেন্স হচ্ছে না বা চিনিটা প্রপারলি ব্যালেন্স হচ্ছে না। দেন আমি সামান্য পরিমাণে কালারের জন্য এবং মিষ্টির জন্য একটু গুড় এড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আর এখন গুড়টা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো ভালো করে। তো আপনারা চাইলে খুব ইজিতে তেল ছাড়া এই আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো দ্যাটস ইট ফর টুডেজ। আই হোপ ইউ অল লাইক মাই ভিডিওস, অ্যান্ড আল্লাহ হাফেজ।